এখানে দেখতে পাচ্ছ এই পুরো যে আঁচলের ডিজাইনটা ওখানে যে ফুলগুলো রয়েছে প্রত্যেকটাতে হাইলাইট করার জন্য আমি গোল্ডেন কালারটা ফুলের মাথার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এটা একবারই দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, তো এই দিচ্ছি। আর এখানে সবটাই ফেব্রিক কালার ইউজ করছি, অন্য কোনো কালার না। তো এই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়ি পেন্টিংয়ের টিউটোরিয়াল। তো চলো শুরু করা যাক। রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এখানে শাড়িতে দেখো আমি এই যে ডিজাইনটা করছি এটা হচ্ছে ওপরের দিকের আঁচলের পোর্শনটা। তো এইখানটায় আমি আগে সাদা কালার দিয়ে করে নিয়েছিলাম, তারপরে আমি সাদা কালারের ওপর গোল্ডেন কালারটা পুরোটাই করে দিচ্ছি যাতে একটু বেশি ভালো লাগে, কারণ সাদা কালারের ওপরে গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগছিল। এখানে আর অন্য কালার দিয়ে করা যেত না, আর অন্য কালার দিতেও চাইনি, তার কারণে আমি সাদার উপরে গোল্ডেন কালারটা দিয়েছি। আর এখানে সাদা কালারটা যেটা দিয়েছিলাম সেটা একবারে দিয়েছিলাম, তারপরে গোল্ডেন কালারটা দিচ্ছি, তাই জন্য সাদা কালারগুলো একটু অস্পষ্ট লাগছে। তো যেহেতু গোল্ডেন কালার আমি ইউজ করব তার কারণে আমি সাদা কালারটা একবারে দিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, তো এই ফুলগুলো ফ্ল্যাট ব্রাশে খুব সুন্দরভাবে মানে আঁকা হয় তার কারণে। আর এখানে রাউন্ড তুলি ইউজ করিনি, কারণ কি রাউন্ড তুলিতে এই ডিজাইনগুলো খুব একটা ভালো হতো না, তার কারণেই রাউন্ড তুলিটা আমি ইউজ করিনি। আর এই শাড়ির আরও অনেকগুলো ভিডিও ছিল, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কি ডিজাইন করলাম না করলাম। কিন্তু অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে আমার কাছে যেই ক্লিপগুলো ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই শাড়ির আঁচলের যে ডিজাইনটা তোমরা দেখতে পেলে সেটা খুব সুন্দরভাবে করেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, বাট ডিলিট হয়ে গেছে ভিডিও, তার কারণে দিতে পারিনি। এরকম যদি শাড়ির আরও ডিজাইন করে সেটা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো যাই হোক, এইটা দেখতে পাচ্ছ এইটা একদম পায়ের দিকে থাকবে এই ডিজাইনটা, তো সেই কারণে আমি এখানে একটু চওড়া করে করেছি ডিজাইনটা, দেখতেই পারছো নিচে কিছু ফুল এঁকেছি এবং ওপরে কিছু ফুল এঁকেছি। আর ফুলগুলো একদম সাদা ছিল, এগুলোকে হাইলাইট করার জন্য আমি এই ফুলের মাথাগুলোতে মানে গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা হাইলাইট করে। দিনের বেলাতেও কেন রাতের বেলাতেও কেন হাইলাইট করার জন্যই এই গোল্ডেন কালারটা দেওয়া আর কি। তো এই গোল্ডেন কালারটা দিয়ে পুরো শাড়িটা আমি কভার করে দিচ্ছি, মানে এই ফুলগুলো দেখতেই পাচ্ছ কোন কোন অংশে গোল্ডেন কালারগুলো দিচ্ছি। আর এখানে সবটাই ফেব্রিক কালার ইউজ করছি, অন্য কোনো কালার না। তো এই রকমভাবে আমি শাড়িটা কমপ্লিট করেছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরো শাড়ির ভিডিওটা লাস্টে দেওয়া রয়েছে একদম ভিডিও শেষে, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে গোল্ডেন কালারগুলো দেখো কত সুন্দরভাবে হাইলাইট করছে, তোমরা তো ভালো করে দেখতেই পাচ্ছ। তো এই কারণে গোল্ডেন কালারগুলো দিচ্ছি আমি, মানে দিয়েছিলাম আর কি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আসি শাড়ির বডিতে। তো পুরোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শাড়ির বডিতে এই ফুলগুলো করছিলাম আর কি। নাহলে শাড়িটা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছিল, তার কারণে এই ফুলগুলো করা। এই ফুলগুলো খুব বড় বড় করিনি, খুব বড় বড় করলে দেখতেও ভালো লাগতো না, তার জন্য ছোট ছোট ফুল করছিলাম। তো পুরো মানে আঁচল থেকে মানে আঁচলের কাজ শেষের পর থেকেই ফুলগুলো আমি মানে তৈরি করছিলাম আর কি। তো পুরোটাতে করিনি, দেখতেই পাচ্ছ কতটা অংশ পর্যন্ত করেছি, মানে যতটা অংশ বডিতে থাকবে ততটা অংশই করেছি। এই ফুলগুলো সেমভাবে করে নিচ্ছি। আর একটু আগে দেখতে পেলে আমি ফুলগুলোর ওপরে গোল্ডেন কালার মাথার দিকে দিয়েছিলাম, তো সেমভাবে এগুলোরও মাথার ওপরে গোল্ডেন কালারটা দিয়েছি। এখন এই ফুলগুলো কিভাবে আঁকছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম।
আজকে যারা যারা নতুনভাবে আমার ভিডিওতে এসেছো বা নতুনভাবে আমার ভিডিওগুলো দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট করে একটি লাইক এবং কমেন্ট করে যেও। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো চলো এবার তোমাদের সাথে শাড়ির ফুল ডিজাইনটা শেয়ার করা যাক। তো শাড়ির ডিজাইনটা কেমন করেছি দেখে নাও। এই যে পুরো শাড়িটা, আর সেই সাইডটা হলো আঁচলের পোর্শনটা, আর এই সাইডটা হচ্ছে বডির পোর্শন। তো এই পর্যন্ত আমি ওই ছোটো ছোটো ফুলগুলো এঁকেছিলাম। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, তো এই সাইডটা আঁচলের ওপরের দিকে থাকবে আর সেই সাইডটা নিচের দিকে থাকবে। তো আঁচলের ডিজাইনটা এরকমভাবে করেছে। এই ডিজাইনটা কত সুন্দরভাবে ভিডিও করেছিলাম, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, পরে যদি কোনোদিন আবার এরকম ডিজাইন করি অবশ্যই তখন শেয়ার করে দেব। আর এখানে দেখতে পাচ্ছ এই পুরো যে আঁচলের ডিজাইনটা, ওখানে যে ফুলগুলো রয়েছে প্রত্যেকটাতে হাইলাইট করার জন্য আমি গোল্ডেন কালারটা ফুলের মাথার উপরে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে দেখায়। আর এই শাড়িটা পুরো ছাদে মেলে দিয়েছি যাতে ভালো করে তোমরা দেখতে পাও। এবার আঁচলের দিক থেকে বডির পোর্শনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর এইটা হচ্ছে পায়ের দিকের মানে পোর্শনটা, যেই শাড়ির যে অংশটা পায়ের দিকে থাকবে সেই অংশটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। প্রত্যেকটাতেই ওরকমভাবে সাদা কালারের ওপরে গোল্ডেন কালার দিয়ে দিয়েছি, সেটা তোমরা ভালোভাবেই লক্ষ্য করতে পারছো আশা করি। তো যাই হোক, শাড়ির ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু ছোট করে একটি লাইক করে দিও। এই শাড়িটা পরে আমি তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ কি এই শাড়িটা পরেছিলাম আমি দুর্গাপূজাতে। তো সেই সময়ের ভিডিও ক্লিপ একটা ছিল, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখতেই পাচ্ছ শাড়ির পায়ের দিকের অংশ থেকে ওপরের দিকটা তো এরকমই লাগছিল। তো এরকম লাগছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো আর কি বলবো, আজকের ভিডিও এই পর্যন্ত। কিছু শাড়ির ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর আজকের মতো এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা, বাই, রাধে রাধে।